প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এটা হচ্ছে পৌষ মাস, শীতকালীন সময়। আর শীতকালীন শীতের সবজি খাবো না, সেটা কি হয়? আজকে রান্না করব মূলা দিয়ে মাছ। তো মূলাটা অধিকাংশ মানুষই খেতে চায় না, তো আজকে কিভাবে রান্না করব সেটাই দেখাবো আপনাকে। আমি এখানে মাছ ভেজে নিলাম আগে। তো ওই মাছ ভাজার অবশিষ্ট যেই তেল ছিল সেটার মধ্যে পেঁয়াজটাকে লেড়ে নিলাম। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণের পানি তরকারিটাকে কষানোর জন্য। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। আজকে ভালোভাবে দেখানো যাচ্ছে না, কারণ আজকের ওয়েদারটা খুবই খারাপ। কোনো রোদ নাই আর প্রচণ্ড বাতাস বাহিরে। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, সেজন্য আর কি ধোঁয়া, বাতাসের বাহির থেকে বাতাস আসলে আর কি ধোঁয়াটাও বের হয়ে যায় চুলা থেকে, সেজন্য আর কি ভালো করে দেখাতে পারতেছি না। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখানোর জন্য। তো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে এখানে আলু আর মূলাটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মূলাটাকে আপনারা অল্প পরিমাণে পানি দিয়ে ভাপ দিয়ে নেবেন। আমি কিন্তু সেটাই করে নিছি। অল্প পরিমাণ পানি দিয়ে মূলা আর আলুকে ভাপ দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। এভাবে করলে আর কি মূলার গন্ধ আর আসে না। তো ভালো করে সেই মূলাগুলো কষানো দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। ভালো একটা গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু আমার মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনার ভিডিওটা স্কিপ করে নিলাম, সেজন্য দেখাতে পারছি না। তো আমার মূলাটা কিন্তু প্রায় কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া আমি যেহেতু ভাপ দিছি, ওখানেও সিদ্ধ হয়ে গেছিলো। আর এখন আবার কষালাম, সেজন্য আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। তো আমি এখানে ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিলাম এক টুকরো করে মাছ দিয়ে আমি আবারও একটু ঢেকে দিলাম। এখানে কিন্তু আমার তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলের পরিমাণও কমে গেছে। তা আমি দিয়ে দিলাম ধনিয়াপাতা। শীতকালে কিন্তু ধনিয়াপাতা ছাড়া তরকারির মোটেও ভালো লাগে না। আর আজকে কি পরিমাণ বাতাস, অনেক ধোঁয়া, সেজন্য আমি ভালো করে ক্যামেরার সামনের দিকেও নিতে পারছি না। তো গাইস, এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।